বিছানাতে বসে এই আমলগুলি করুন, তাসবিহ দোয়াগুলি পড়ুন। সংসারে বিপদ আপদ আসবে না, বিপদ দূর হয়ে যাবে, আর ইনশাআল্লাহ টাকার অভাব জীবন থেকে দূর হবে। দেখেন, যখন আপনি ঘুমাতে যাবেন, তো ঘুমাতে যাওয়ার আগে সর্বপ্রথম উজু করে নেবেন। আর উজু করার পরে আপনি সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা আয়াতুল কুরসি একবার, আর দুরূদ শরীফ একবার। তারপরে আল্লাহুম্মা বিসমিকা ওয়া আহিয়া একবার পড়ে নেবেন। হয়ে গেল। হওয়ার পরে সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে নেবেন। পড়ার পরে আপনি একটি দোয়া পড়বেন। কী দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটি পড়বেন। তো প্রিয় ভাই, এভাবে বলার পরে আপনার যা কিছু চাওয়ার আছে বা বলার আছে সেইগুলি আপনি বলবেন, যে আমার এই কষ্ট আছে, অভাব আছে। প্রয়োজন পড়লে হাত উঠিয়ে দোয়া করবেন, হাত উঠিয়ে দোয়া করবেন। দোয়া করতে তো বাধা নাই বা নিষেধ নাই, তো আপনি দোয়া করবেন। দেখেন, আপনি যত বেশি আল্লাহর জিকির, আল্লাহর কাছে প্রার্থনা, দোয়া করবেন, ইবাদত করবেন, ততটাই আল্লাহর নিকটে চলে যাবেন। তো আমরা অনেক সময়তে কী করি, হতাশ হয়ে যায় এবং বলি যে আমাদের জীবন থেকে বিপদই দূর হয় না, বিপদ কাটে না। তো প্রিয় ভাই, এই আমল একবার তো করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা আপনাকে বলবো, এটা জীবন ভাই, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে আপনাকে মানিয়ে নিতে হবে। আবেগ দিয়ে চললে হবে না, আর কোনো মানুষের উপর ভরসা করলে হবে না। তো বিছানায় যখন মাথা দিবেন, বালিশে মাথা দিবেন, তখন অবশ্যই এই আমলগুলি করবেন। আল্লাহর কাছে যা চাওয়ার আপনি চাইবেন, তখন তো নীরব। দেখেন, মানুষের কাছে দুঃখের কষ্টের কথা শুনতে গেলে, বলতে গেলে পরে আবার কথা শুনতে হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি দুঃখ কষ্টের কথা বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গোপনে শুনে গোপনে আপনার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, একবার করে দেখুন, ফলাফল পাবেন।